রোজাদারের জন্য ওই জান্নাতটা আল্লাহ বরাদ্দ করছেন। জান্নাত কয়টা? 8টা জান্নাত। 8টা জান্নাতের ভিতরে একটা স্পেশাল জান্নাত আছে, সেটা হলো কি রায়হান জান্নাত। রায়হান জান্নাত এটা এমন একটা জান্নাত, ওরা যেটা রোজাদারের জন্য আমি আল্লাহ পাক এই জান্নাতটা তৈরি করে দিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। রায়হান জান্নাত এটা এমন একটা জান্নাত। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা হাসরের 20 নম্বর আয়াত। সূরা হাসরের কয় নম্বর আয়াত? হাসর শব্দ তো হলো সমাবেশ হওয়া, একত্রিত হওয়া, সমাবেশ হওয়া, এটা হলো হাসর শব্দের অর্থ। আল্লাহ পাক হাসর করবেন বান্দাদের, করবেন না? যখন আল্লাহ পাক হাসর করবেন তখন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ছায়া বলতে কি বোঝায়? আপনি একটা পাশে দাঁড়ালেন, একটা ঝিরি দেখা যায়, সেটা কি বলা হয়? ছায়া। গাছের ছায়া আছে না নাই? প্রচন্ড যখন আপনি রোদ্রের দিকে দিকে যান, ধাবিত হন, তখন একটা বট গাছের মধ্যে যায় কিংবা থাকেন, ছায়ার মধ্যে থাকেন। কেন থাকেন? রোদ্রের তাপ আপনাকে, কিয়ামতের দিন সোহাগ মাথার উপরে সূর্য থাকবে, প্রচন্ড তাপ দিবে সূর্য। তাপ দেওয়ার পরে মানুষ ঘামের মধ্যে হাবুডুবু খাবে, নাক বরাবর ঘাম হবে। সেদিন আরো ছায়া ছাড়া আর ছায়া থাকবে না। সে আরো ছায়া নিচে আল্লাহ পাক আপনাকে স্থান দিবে, যদি আপনি প্রকৃত নামাজি যদি হয়ে যান, 5 ওয়াক্ত নামাজি হয়ে যান। যে 3টা 7টা স্পেশাল দিচ্ছে, যে 7 ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিবে। তার মধ্যে হলো যারা মুআল্লিকু ফিল মাসাজিদ, সবসময় অন্তরটা যার মসজিদের মধ্যে ঝুলে থাকে, বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা হাসরের 20 নম্বর আয়াত। সূরা হাসরের 20 নম্বর আয়াত পড়ার আগে যে আমাদের চিনতে হবে যে জাহান্নাম এবং জান্নাত কি জিনিস। জাহান্নাম এবং জান্নাত কি জিনিস? এই জাহান্নাম এটা এমন একটা জিনিস, অবধারিত জিনিস, যে কেউ যদি জাহান্নামের মধ্যে ঢুকে তাহলে সে খুব আরাম পাবে নাকি? হ্যাঁ, জাহান্নামের মধ্যে কেউ যদি প্রবেশ করে খুব মজা পাবে জাহান্নামের মধ্যে নাকি? হ্যাঁ, কথা বলেন না কেন আপনারা? মনে হয় জাহান্নাম, মনে হয় আপনারা বুঝেন না জাহান্নাম কি জিনিস। জাহান্নামের মধ্যে ঢুকলে ওটা এমন একটা জায়গা, নিকৃষ্ট জায়গা। ওই জায়গার মধ্যে কেউ একবার যদি ঢুকে তার কি হবে? হ্যাঁ, সে অশান্তির মধ্যে পড়ে যাবে, ঠিক কিনা বলেন? আর যদি জান্নাতের মধ্যে যদি ঢুকে শান্তিময়, শান্তি। এই জন্য আল্লাহ পাক বলেন যে জাহান্নাম আর জান্নাত দুটাই এক সমান নয়। জাহান্নাম আলাদা, জান্নাত আলাদা। জান্নাতের মধ্যে খালি শান্তিময় শান্তি, আর জাহান্নামের মধ্যে অশান্তি। কেমন আল্লাহ জান্নাত দিবেন? আল্লাহ পাক বললেন যে বান্দারা দুনিয়ার বাজারে বাজার করে, বাজার করার সময় টাকা দেওয়া লাগে। জান্নাতের একটা বাজার থাকবে, শুক্রবারের দিন হাটের দিন থাকে। আমাদের এখানে হাটের দিন হলো মনে হয় সোমবার আর বৃহস্পতিবার। আর জান্নাতের হাটের দিন হবে শুক্রবার, জুমার দিন। জুমার নামাজের পরে বান্দারা জান্নাতের বাজার করার জন্য যাবে, শপিং করার জন্য যাবে, কাপড় চোপড় নেওয়ার জন্য যাবে, রেশমি কাপড়ের কাপড়, বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে আল্লাহ পাক 4 ধরনের পানি খাওয়াবেন। কয় ধরনের পানি? 4 প্রকারের পানি খাওয়াবেন। 1 নাম্বার পানি হলো মিনারেল ওয়াটার, মানে ফ্রেশ পানি। 4 প্রকার পানি খাওয়াবেন। 1 নাম্বার পানি হলো মিনারেল ওয়াটার, মানে ফ্রেশ পানি। এই পানি যদি কেউ পান করে, এমন পরিমাণে যদি কেউ পান করে, তাহলে বলা যায় কোনো পানি পিপাসা কোনোদিন ধরবে না। এই পানি পান করাবেন। 2 নাম্বার হলো মধু। 2 নাম্বার কি? মধু। 3 নাম্বার হলো আপনার দুধ। 4 নাম্বার হলো মদ পান করাবেন, মদ। আর আপনি বলতে পারেন যে জান্নাতের মধ্যে মদ কি? জান্নাতের মদ আর দুনিয়ার মদ দুটাই এক সমান না। দুনিয়ার মদ যখন আপনি খাবেন আপনার শরীরের সমস্যা হবে, কিন্তু জান্নাতের মধ্যে খালি আপনার কোনো সমস্যা হবে না, তাহলে আরো ভালোই লাগবে। দুনিয়ার মদ পান করবেন, খাওয়ার পরে কি হবে? আপনার ভালো লাগবে, খারাপ মনে করে যে আপনার এটি কলকাতা সব শেষ হয়ে যাবে। কিন্তু জান্নাতের মদ ওরকম হবে না। জান্নাতের মদ এমন পরিমাণের মদ, এটা যদি আপনার কেউ পান করে ওকে ভালোই লাগবে, খালি নেশা যতই হবে, খালি তাদের প্রতি আকৃষ্ট হবে, কিন্তু খারাপ আর কোনো ক্ষতি করবে না, বলেন না সুবহানাল্লাহ। তো জান্নাতের বান্দারা যখন জান্নাতে যাবে, জান্নাতে যখন শপিং করবে, কেমন কাপড় থাকবে? ও যে রেশমি চুর, বলেন না সুবহানাল্লাহ। স্বর্ণ কাপড়ের, রেশমি কাপড়ের কাপড় তাকে পরিধান করানো হবে। এই জন্য মুহাদ্দিসগণ ব্যাখ্যা লিখছেন যে রেশমি কাপড় যেন কোনো পুরুষ মানুষ যেন দুনিয়ায় পরিধান করে না বেড়ায়, নারীরা পরিধান করুক, পুরুষরা যেন পরিধান না করে। কারণ রেশমি কাপড়ের পোশাক হবে জান্নাতে, বলেন না সুবহানাল্লাহ। এমন পোশাক দিবেন। শপিং করা শেষ করার পর যখন আপনি যখন বাসায় রওনা দিয়ে দিবেন, তখন আপনার টাকা দেওয়া লাগবে নাকি? টাকা দেওয়া লাগবে না। ওটা আল্লাহ তাআলার বরাদ্দ, ওটা আল্লাহ তাআলা বরাদ্দ করে দিবেন বান্দাদেরকে, বলেন না সুবহানাল্লাহ। জাহান্নাম আর জান্নাত দুটাই এক সমান নয়। আল্লাহ পাক ওই কথাই বলতেছেন সূরা হাসরের 20 নম্বর আয়াতে। আল্লাহ পাক বলতেছেন লা ইয়াস্তাই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহু আকবার।
আল্লাহ বলেন লা ইয়াস্তাহি আসহাবুন নার, লা ইয়াস্তাহি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাত এবং জাহান্নাম দুইটাই এক সমান নয়। জান্নাত এবং জাহান্নাম দুইটাই এক সমান নয়। ওয়া আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, এবং অবশ্যই যারা জান্নাতে প্রবেশ করবে তারাই সফল কাম। বলেন না সুবহানাল্লাহ। এক আলেম বলতেছে, বক্তব্য দেওয়ার সময় বলতেছে যে কুরবানি ঈদের আগে ছাগল বিক্রি হয়। কি বিক্রি হয়? গরু ছাগল বিক্রি হয় না? কুরবানির আগে ছাগল, গরু ছাগল বিক্রি হয় 5,000 10,000 টাকা দামের। আর কিছু মুসলমান আছে ভোটের আগে 500 টাকা দিয়ে আনে বিক্রি হয়। আছে না? নাই এরকম? কথাটা খারাপ বলে না, ঠিকই বলছে। হ্যাঁ, কুরবানির আগে ছাগল বিক্রি হচ্ছে 10,000 12,000, আর কিছু খিচুড়ির লোভে কিছু দেখবেন যে লোক ভোটের আগে বিক্রি হয়ে আছে। বলেন না নাউজুবিল্লাহ। আপনার কি ওই ছাগলের থেকেও কি আপনার দাম কমে গেল নাকি? হুম? আপনার ইমান মজবুত তাজা করে আপনি জান্নাতের দিকে অগ্রসর হবেন। আপনি আপনার 500 টাকা দিয়ে কেন আপনার ইমানটা বিক্রি করতে যাবেন? ঠিক না বলে? আপনার ইমান থাকতে হবে কেমন, যে আমি জান্নাতে যাব, যেমন জান্নাত, যে জান্নাতের মধ্যে যে নদী দ্বারা প্রবাহিত থাকবে, নিচে মনে করেন যে নহর থাকবে। কেমন নহর? বলা হয় যে ওই নহরের পরিমাণে, এমন পরিমাণে নহর হবে যে ঝর্ণা যখন ছুটে, ঝর্ণা দেখতে সুন্দর দেখা যায়। আর এমন নহর হবে, সেই নহরের মধ্যে যদি কেউ গোসল করে, ওখানে সবকিছু মেডিসিন দেওয়া আছে, গোসল করার সাথে সাথে আপনার সমস্ত ময়লা দুর্বৃত হয়ে যাবে এবং চেহারাটা লাইটিং করবে। এমন নহর থাকবে জান্নাতের নিচে। বলেন না সুবহানাল্লাহ। जन्नत मिले की जाएगी, जन्नत मिले की जाएगी, चाहत रसूल की, আহা মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয়তো সুখের খনি। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি। জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয়তো সুখের খনি। জান্নাত এটা এমন একটা জান্নাত, আল্লাহ পাক বললেন যে মানুষ যখন মাছ খায়, মাছের মধ্যে কলিজা আসে না নাই? কেমন কলিজা? কলিজা করে আপনি মাছের দুনিয়া খাইতে পারছেন নাকি? বলছে না। জান্নাতের প্রথম খাবার হবে কলিজা মানুষের জন্য। বলেন না সুবহানাল্লাহ। আর কি বলবো, আইনা বাবা কাবা, আঙ্গুরের বাগান সম থাকবে। একটা হামাম, হামাম নামে একটা পাখি আছে, ওই পাখিটা